সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরে দুদেশের মধ্যে সম্পাদিত বিভিন্ন সমঝোতা স্মারকের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে সরকার বিরোধী রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ। পর্যন্ত ট্রানজিট যে করিডোর দিয়েছেন তাতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিভাবে লাভবান হয়েছে, বাণিজ্যিকভাবে কিভাবে লাভবান হয়েছে, নিরাপত্তার দিক থেকে কিভাবে লাভবান হয়েছে, কোনোভাবে বাংলাদেশ লাভবান হয় নাই। শীর্ষ নেতাদের অভিযোগ, দেশের স্বার্থবিরোধী সমঝোতা করেছে আওয়ামী লীগ সরকার। যেটা করলে, যেটা সবাই বলেছে, আপনি আপনার নিজের দেশকে বিপদে ফেললেন। ভারত কি আমাদের সাথে বন্ধুত্ব করছে? সেই রাষ্ট্রকে আপনি চিকেন নেকের বিকল্প এটা দিচ্ছে। চীন এখন যদি ভাবে এইখান দিয়ে কি কি যাবে, বিস্তারিত কিছু বলা হয়নি। কেবল যাত্রী যাবে নাকি মাল যাবে, যুদ্ধাস্ত্র পর্যন্ত যাবে নাকি তার মধ্যে সেনাবাহিনী যাবে, আমরা জানি না। জানতে চেয়েছি কিন্তু তারা আমাদেরকে বলেননি এখন পর্যন্ত। কেন এই রকম করে একটা করিডোর দিলেন, তার যুক্তি দেখার। কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে শিক্ষকদের আন্দোলনকেও যৌক্তিক বলে মন্তব্য করেন মঞ্চের শীর্ষ নেতারা। এই সব আন্দোলনের উপরে নাকি বিরোধী দল ভর করেছে। পেনশন স্কিম আমরা বাতিল করেছিলাম, কোটা ব্যবস্থায় যে আবার বহাল করলেন আমরা করেছি, আপনারা করেছেন। তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আন্দোলন ফুঁসে উঠছে বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী হলে হলে পাহারা দাঁড়া বসিয়েছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে। আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই, শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই। সরকারের বিরুদ্ধে সব শ্রেণীর মানুষ জেগে উঠেছে বলেও মন্তব্য করেন বক্তারা। তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হতে দেয় না। ওদেরকে বিদায় দেওয়া ছাড়া আমরা আমাদের বর্তমান ভবিষ্যৎ কোনো কিছুকে আমরা রক্ষা করতে পারবো না। গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পুরানো পল্টন মোড় গিয়ে শেষ হয়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।